This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য রাজনীতিতে শাসক বিরোধী দুপক্ষই সরব হয়েছে এই বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে যেদিন তৃণমূল কংগ্রেসের মেগা বৈঠক ছিল অর্থাৎ ২৭ তারিখ, সেদিনই এই ভুয়ো ভোটার ইস্যুতে তিনি সরব হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি একটা কমিটি গড়ে দিয়েছিলেন। আর সেই কমিটি কিন্তু আজকে তাদের ঠিক কি পর্যালোচনা হয়েছে সেটা নিয়ে বৈঠক করা হবে এবং সেই বৈঠক সুব্রত বক্সির নেতৃত্বে হবে তৃণমূল ভবনে। সমস্ত জেলা শাসকদেরও মনে বলা হচ্ছে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য। ভোটার কার্ড নিয়ে তৃণমূলের মেগা বৈঠক, তৃণমূলের জেলা সভাপতি এবং চেয়ারম্যানদেরও বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, ঠিক কি কি আপডেট পাচ্ছে এই বৈঠক সম্পর্কে? দেখো, খুব স্বাভাবিকভাবেই তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই এই কমিটি গঠন করা হয়েছে। তিনি এই কমিটি গঠন করে দিয়েছেন। এটা হচ্ছে একটা স্ক্রুটিনি কমিটি, যে রাজ্যের কোথায় কোথায় কত ভুয়ো ভোটার আছে বা ভুতুরে ভোটার আছে, সেই ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার খুঁজে বের করবে এই কমিটি। এবং শুধুমাত্র বীরভূম জেলা ছাড়া বাকি সবকটা জেলার জন্যই সবকটা জেলা থেকেই প্রতিনিধিদের নিয়ে এবং রাজ্য স্তরের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাদের প্রথম বৈঠক। ইতিমধ্যেই গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর যে সভা, সেই সভা থেকে বক্তব্য রাখার পরে ইতিমধ্যেই জেলা স্তরে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বিধায়করা, জেলার অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা বাড়ি বাড়ি স্ক্রুটিনি করা শুরু করেছেন। তার একটা প্রাথমিক রিপোর্ট অবশ্যই এসছে। তো আজকের বৈঠকে মূলত আলোচনা করা হবে একেবারে বিধানসভা ধরে ধরে, বুথ ধরে ধরে প্রত্যেকটা জেলাতে কোথায় কত এরকম ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটারের সংখ্যা পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাটা কত বেশি, কোন জায়গায় বেশি বা কোন জায়গায় কম, কোথায় হঠাৎ করে বেশি ভোটার ইনক্লুশন হয়ে গেছে, কোথায় বা ভোটার কমে গেছে হঠাৎ করে। এই যে তথ্যগুলো, সেই তথ্যগুলো নিয়ে আগামী দিনে আরো বেশি পর্যালোচনা করা হবে। তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ হয়তো আজকে সুব্রত বক্সির মাধ্যমে আরো একবার সবকটা জেলার যারা প্রতিনিধিরা থাকবেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আজকে এই যে কমিটি, এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও বৈঠকে উপস্থিত থাকবেন এখনো পর্যন্ত যা সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে বৈঠকের গুরুত্ব তো অবশ্যই বাড়ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়গুলো নিয়ে কি বলেন সেদিকেও নজর থাকবে। আরেকটা জিনিস তোমাকে জানিয়ে রাখি, বীরভূমকে যেহেতু এই কমিটির অন্তর্ভুক্ত করা হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বলেছিলেন যে বীরভূম তার নিজস্ব একটি কোর কমিটি আছে বীরভূম জেলার জন্য, সেই কোর কমিটির সদস্যরা তারা আলাদা করে কাজ করবে এবং সেই সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলকেও তিনি জানিয়ে দিয়েছিলেন, পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন যে সবাইকে নিয়ে চলতে হবে। তো যেটা শোনা যাচ্ছে যে আজকে অনুব্রত মণ্ডলের নেতৃত্বাধীন যে বীরভূমের কোর কমিটি আছে, সেই কোর কমিটির সদস্যরাও তৃণমূল ভবনে আসবেন। প্রথম যে বৈঠক, সেই বৈঠক হয়ে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটি বৈঠক হতে পারে, সেটা শুধুমাত্র বীরভূমকে নিয়ে, অথবা সুব্রত বক্সি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করলে একসঙ্গে পুরো বৈঠকটা সেরে নিতে পারেন। কিন্তু এটা নিশ্চিত যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবং সেক্ষেত্রে ইস্যুগুলো তৈরি করাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু করা হয়ে গিয়েছে। এবং তার চেয়ে সবচেয়ে বড় ইস্যু যে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার, সেটা বলার অপেক্ষা রাখেন এবং যে কারণে দলের পক্ষ থেকে এইভাবেই এখন থেকেই প্রায় বছর খানেক বাকি আছে, তার বেশি বই তো কম নয়, 1 বছরেরও বেশি সময়, 13 মাস মতো সময় বাকি আছে 2026-এর বিধানসভা নির্বাচন যদি নির্দিষ্ট সময় হয়। তো সে কথা বিচার করলে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন থেকেই সমস্ত রকম প্রস্তুতি, বিরোধীদের অভিযোগের তীর ঘুরিয়ে দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো করতে শুরু করে দিয়েছে, যার অন্যতম লক্ষণ আজকের এই বৈঠক। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ভুয়ো ভোটার নিয়ে আজকে বৈঠক, মেগা বৈঠক বলতেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এবং এই বৈঠকে সুব্রত বক্সির নেতৃত্বেই হবে তৃণমূল ভবনে। কোন কোন জেলায় ঠিক কি কি কাজ হয়েছে তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। তবে বীরভূম থেকে কোর কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্থিত থাকবেন যেমনটা আমরা জানতে পারছি।